এমডি তানভীর হাসান আপনি লিখেছেন, অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন, এ নিয়ে কিছু বলবেন? দেখুন ভাই তানভীর, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন, এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী। এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ, তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ। তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্ম বিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে, এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে। এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সে রাজনীতিবিদরা ভোটের জন্য, ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে, ধর্মীয় কালচার, কৃষ্টি, ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তো তাদের চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে, তাদের চিন্তায়, মননে সেভাবে জায়গা দেয় না, অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে। এরাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায়। ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন, তারা ধর্ম চান, যা চান তা বলেন, তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন? যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন, অনেক কাজ করে, তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীয়ত যদি জায়েজ বলেন, তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন, বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন, বাজে তকমা দেওয়া হবে কেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে? এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে। তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া, এটা তাদের প্রতি অবিচার, যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই, ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে। আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে। নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন? বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা, ভাইয়েরা তাকে করতে বলে, সেক্ষেত্রে তার করণীয় কি? প্রথম কথা হলো যে, নমুসলিম হিসেবে, তিনি তাওহীদে বিশ্বাসী হিসেবে, তার ভাই হোক আর বোন হোক, আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে, এমন কোনো অংশ, এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে, সেটাকে তিনি অ্যাভয়েড করবেন। বাবা মা, ভাই, পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তিনি সব আয়োজন করবেন, সব বিষয়ে তিনি সহযোগিতা করতে পারবেন। তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন, সেটা অন্য কেউ করবেন, তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন। তবে আতিথেয়তা, মেহমানদের দেখভাল করা, খাবার দাবার আয়োজন, হালাল খাবার দাবার আয়োজন করা, ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন। এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায়, সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে, যেগুলো কারণে রমাদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান, পরিকল্পনা, যে কিভাবে আমরা কি কাজ করব না করব, যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা, যারা ইতিকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা, কোথায় বসবেন, কোথায় ইতিকাফ করবেন, ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত। বরং আমাদের পূর্বসূরিগণ, ইসলামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন, সেই সালাফ, তারা কিন্তু রমাদান আসার 6 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। বিধায় আমাদের এখন থেকে, রজব মাস থেকে আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার।